আমাদের দেশে আপনারা দেখবেন দেওবন্দ একটা বড় মাদ্রাসা, নিঃসন্দেহে এই উপমহাদেশে ইলিমের চর্চার জন্য, এশাআতের জন্য এটা অবিসংবাদিত এবং ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে এর অবদান অনস্বীকার্য। এখান থেকে যে স্কলাররা বের হয়েছিলেন এরা নিজের জান মাল দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু দুঃখজনক সেই দেওবন্দের নামে এখন আরও কয়েকটা দেওবন্দ আছে। সেই দেওবন্দি মস্তকের মধ্যে বর্তমানে শুধু বাংলাদেশে আছে 13টা দল। 13টা দল। আপনারা খালি কইবা যে এক হও না কেনে বলে অমুকর লোকে আকিদা বালা নাই বুঝলাম যে দেওবন্দি সারা তুমি তাই 13 দলে বিভক্ত, তোমার তান কোন আকিদার কারণে একজন থাকি আর একজন জুদা? শুধু কওমি উলামা কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে যান তাইলে বাংলাদেশে ইসলামী বিপ্লব একেবারে সংসদের সবচেয়ে উপরের সিঁড়িতে উঠে যাবে। কথা কইন ঠিক কিনা? সারা বাংলাদেশ সরকারি মাদ্রাসা চলে একটা বোর্ডে, কিন্তু দুঃখজনক কওমি মাদ্রাসায় মনে হয় 7-8টা বোর্ড আছে। এত বোর্ড কেন? যদি ঐক্য থাকতো তাহলে একটা বোর্ডে চলতো। কথা কোন ঠিক কিনা? কথাটা সমালোচনার জন্য বলতেছি না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এখন সময় খুব সন্নিকটে। এখন আর এইভাবে 13 দল 16 দলে বিভক্ত হওয়ার সময় নাই। এখন বাংলাদেশ ইস্যুতে, ইসলাম ইস্যুতে আকীদা নয়, সারা বাংলার মুসলমানকে রাসূলের সুন্নাহর চেতনায় ঐক্যবদ্ধ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমান সারা বাংলাদেশের মুসলমানকে, জনশক্তিকে ঐক্যবদ্ধ করার একটাই প্রক্রিয়া, রাসূলের সিরাত চর্চা করা। কেন? আল্লাহ রাসূলকে পাইয়া আউস আর খাজরাজ গোত্রের 100 বৎসরের দ্বন্দ্ব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের সিরাত অনুকরণ করি তাহলে দেওবন্দি মাসলাকর 13 গ্রুপ এক হইতে পারবা। মাতুন না পারবা না? নি খামনাই অন্য হলের লোকে এক হওয়ার, অন্তত নিজেরা এক হইতে পারত না। এই জন্য আমরা জিরো টলারেন্স। প্রত্যেকের মধ্যে রাসূলের সুন্নতের মহব্বত আছে, কিন্তু খার চেয়ে খেয়ে বড়। মাতুন না? খার চেয়ে খেয়ে বড়। আমি হমুকরে নেতা মানিলতাম নি, আমি হমুকরে নেতা মানিলতাম নি। আমার বন্ধুগণ, এই ফিরকাবাজি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা অনেক সময় আরেকজনরে লেমটা করিলেই, মাতুন না? কিন্তু ইবা যে আরেকজনরে লেমটা করতে গিয়া নিজের লঙ্গি গুলি গেছে, এই খবর নাই। সারা বেউশিত হুশে নাই। আপনারা পার্শ্ববর্তী শাহবাজপুর এলাকা, আগে আমরা ছোটোবেলা জানতাম মাঝে মাঝে বাঘ ধরা হইত, বাঘ গড় করা হইতো। বড় বাঘ নামতো, তো জাল দিয়া কৌশলে এটাকে গড় করা হইতো। এখন একবার হাজার হাজার মানুষ গেছেন জঙ্গলের ভিতরে বাঘ দেখা, ফুর্তি নেই। হঠাৎ ঘোষণা দিছে যে জাল ছিড়িয়া বাঘ বার হয়ে গেছে। এখন আপনারা হোকা দৌড়র স্পিড খার কত খান, অত সময় যে আড্ডাই আর কি মারছিল, এখন আর আড্ডাই আর কিতনি। যেন যে ভাইরা লুটকিবন বাঙ্গিয়ে দৌড় শুরু করছেন। তো ওলা দুইজন দৌড়াইরা, একজন আগে একজন পিছে, দৌড়িতে দৌড়িতে আইয়া বার হইছেন। এখন পিছনের এগিয়ে আসে আর করে বেআগলোর বেআগল, তোর শার্ট খানো, শার্টর তো অবস্থা নাই, শার্ট কুলিয়া রয়ে গেছে গিয়া। ও হে চাইয়া দেখে আছেও তো আমার শার্ট নাই। ও পিছেতে চাইয়া দেখে যেই না আমারে শার্ট লইয়া তিরকারি মাররা, তার লঙ্গিও নাই। ও হে কইল, রে পাগল, আমার শার্টে দি যাই রে, তুই তো আমার থেকে আরো বড় বেউস, তোর যে লঙ্গি লুটকি বানো হয়ে গেছে, কি কেন হইতে পারস? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা দেখবেন সমাজে যেই সমস্ত মানুষ শুধু পরনিন্দা করে, শেষ পর্যন্ত এদেরকে টাইটেল মাইনসে দেয় ইতর। মাতুন না? শুধু পরনিন্দা করে বেড়ায় সমাজের মানুষ, তাদেরকে ইতর বলা হয়। ইতর বলে কই ইগুর হতার হুনিয়া কি তার তার গান গাও। আমার ভাইরা, আপনারা বিশ্বাস করবেন কিনা, তথ্য আছে আমাদের কাছে। প্রতি বছর দিল্লি থেকে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠানো হয় শুধু এক আলিমে আরেক আলিমর লোকের কিলা দরবার হর্তা।
জানেননি আপনারা? এক আলিমে আরেক আলিমের লোকে কিলা দরবার করতা, দিল্লি থেকে কোটি কোটি টাকা আসে বাংলাদেশে। এই মাত্র কয়েকদিন আগে, আমি নাম বলবো না সেফটির জন্য, অত্যন্ত উঁচু মানের একজন দায়িত্বশীল, উনি একটা কওমি মাদ্রাসা চালান ঢাকায়। উনি আমাকে নিজে বললেন যে 5,000 কোটি টাকা রয় বাজেট করছে বাংলাদেশও, উলামায়ে কেরামের মধ্যে মাইল লাগাইতে হবে। এবং উনি বললেন যে আমার কাছে সরাসরি এমবেসি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে কয়েক লক্ষ টাকা, প্রায় 20-30 লক্ষ টাকা খরচ করে আমার মাদ্রাসার তারা কম্পিউটার ল্যাব বানাইয়া দিব। উনি বলছেন যে আমি যখন টের পাইলাম, আমি এটা রিভিউজ করে দিছি। ইরা তো হল নাই মতন না, ইলা তো আসেন খেউরুর এক বাদে ইমান আয় আর এক বাদে টেকা দেখিয়ে আনলে, বুঝছেন নি, টেকা দেখিয়ে আনলে আর ইটা হলতা বলে যাই। আল্লাহ পাকে তৌফিক নসিব ফরকা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরত ধারণ করে আজ যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য দাঁড়াতে হয়, আল্লাহ রসুলের সুন্নতের কোনো বিকল্প নাই। আসুন রসুলুল্লাহর সুন্নাহ মোতাবিক হৃদয় ভরা ভালোবাসা দিয়া উলামায়ে কেরাম আমরা জাতিকে ডাক দেই, দেখবেন জাতি আপনাদের পতাকা তলে আসবে। কতক্ষণ আসবে কিনা? আসবে। আমার ভাইরা এর প্রমাণ হলো, আপনারা দেখেন হযরতে বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি জালিমের বিরুদ্ধে আপোষহীন ছিলেন কি ছিলেন না? ওনারে লাঞ্ছিত করার জন্য এমন কোনো পন্থা নাই যেটা অবলম্বন করে নাই। আজ সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বাগের বাচ্চা মামুনুল হক জালিমের বিরুদ্ধে আপোষ করে নাই, তাকে বিভিন্নভাবে তার বিরুদ্ধে নারী গঠিত অপমানজনক মামলা দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বিভিন্ন ষড়যন্ত্র করে জেলখানায় হত্যা করা হয়েছে, কিন্তু আজ সারা বিশ্বের আল্লাহ রাব্বুল আলামিন সাইদির মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কতক্ষণ ঠিক না? সুতরাং আসুন, আর দলাদলি নয়, আমরা একজন আরেকজনের যদি মাথা খাই, লোকজন আমাদের বদনাম করবে। জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যদি রসুলের সুন্নাহ নিয়ে দাঁড়িয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কাছে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। যেমনি বাড়িয়ে দিয়েছেন সাইদির মর্যাদা, আল্লাহ পাক তার প্রতিটি কথার মধ্যে ফেরাসতের নিদর্শন দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইদি সাহেবের প্রত্যেকটা কথা এখন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? তিনি বলেছিলেন, সময় আসবে এমন, তোমাদের নাকের ডগার উপর দিয়ে আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উঠব। আজ বাংলাদেশে সেটা প্রমাণ হয়েছে। তুলকন ঠিক কিনা? 16 বৎসর ধরে যেই ইসলামকে নিষ্পেষিত করা হয়েছে, যেই তাকবীরকে অন্ধকারে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আজ তারা দিল্লি থেকে দেখছে বাংলার রাজধানীতে আনাচে কানাচে আল্লাহর কোরআনের বক্তব্য চলতেছে। তিনি বলেছিলেন, সময় আসবে এমন, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না পালাবার জন্য। কথাটা বলেছিলেন আজকে থেকে 20 বছর আগে। আল্লাহ এটা প্রমাণ করে দিল 20 বছর কলা পাতায় শুইতেছে। কথা কোন ঠিক না? কলা পাতায় হুতিয়াও ফালাইবার জায়গা নাই। এই জন্য আসুন, যদি জেল জুলুম নির্যাতন সহ্য করে যারা বাংলাদেশে ইসলামের কথা বলেছেন, আজ বাংলাদেশের মানুষ তাদেরকে তাদের সাইয়্যিদ, তাদের আইডল হিসেবে গ্রহণ করেছে। এই জন্য আসুন, আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে, বিশেষ করে উলামায়ে কেরাম যেন উম্মতকে ঐক্যবদ্ধ করি, প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহ পাক তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।